সুতরাং বিএনপি এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক, একটা ছাড়া একটা চলতে পারে না। গণতন্ত্র বিএনপিকে ছাড়া চলতে পারে না, বিএনপি গণতন্ত্রকে ছাড়া চলতে পারে না। এই যে পরিপূরকের ভূমিকা, এই গণতন্ত্রের জন্য যে ত্যাগ, যারা মানুষের জীবন দিয়েছেন, বেগম খালেদা জিয়া বৎসরের পর বৎসর জেল খেটেছেন, তারেক রহমান দেশের বাইরে থেকে বাংলাদেশের মানুষকে অবগত করেছে, স্বৈরাচারকে বিতাড়িত করেছে। সুতরাং গণতন্ত্র বিএনপিকে আলাদা করা যাবে। এই সংগ্রাম এখনো চলছে, এই সংগ্রাম এখনো শেষ হয় নাই। এখনো কিন্তু আমরা গণতন্ত্রের সংগ্রামী জনাব তারেক রহমানের নেতৃত্বে চলছে এবং গণতন্ত্রের বাহক হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন, যেটার অপেক্ষায় আছি আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে। এবং এখনো গণতন্ত্রের পথ রুদ্ধ করার জন্য, নির্বাচনের পথ রুদ্ধ করার জন্য, নির্বাচনকে বিলম্বিত করার জন্য এখনো গণতন্ত্র বিরোধীরা সক্রিয় আছে। এটা ভুললে চলবে না। আমাদের গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় নাই। এখনো গণতন্ত্র বিরোধীরা চক্রান্ত করছে কিভাবে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়, বিলম্বিত করা যায়। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। তারা চায় না বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক, কারণ গণতন্ত্র না থাকলে যাদের লাভ, তারা গণতন্ত্র চাইবে কেন, কাদের লাভ সেটা তো আপনারা বুঝতেই পারছেন।